আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিয যিকর। আল্লাহ বলেন, লাউহে মাহফুজের ভিতরে সংরক্ষিত যে ফলক আছে, ওই ফলকের পরেই আমি জাবুরের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছি, একটা সিদ্ধান্ত আমি লিপিবদ্ধ করে দিয়েছি। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, গোটা দুনিয়ার ভূখণ্ডের মালিক হবে আমার নেককার বান্দাগণ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। জিকির কাকে বলা হয়? জিকির বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করাকে। মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখেছেন, ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করার নামই হচ্ছে জিকির। যে কোনো ইবাদত হতে পারে, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআনুল কারীমের তেলাওয়াত। এক কথায় যে কোনো ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করাকে জিকির বলে। কোরআনুল হাকিমের ভিতরে আল্লাহ তাআলা জিকির সম্পর্কে 168 স্থানে আলোচনা করেছে। সুবহানাল্লাহ। 100 নয়, ভুল বলেছি, 268 স্থানে আল্লাহ তাআলা জিকিরের কথা বলেছে। সুবহানাল্লাহ। জিকিরের অনেক গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে বলেছেন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার জন্য, খুশি করার জন্য ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করবেন, তাদের জন্য 2টি পুরস্কার। সুবহানাল্লাহ। কয়টি? 2টি পুরস্কার। 1 নাম্বার, আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। 2য় নাম্বার, আল্লাহ তাআলা তাদের জন্য অফুরন্ত নেকি সব লিপিবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ায-যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলেন, ওয়ায-যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়ায-যাকিরাত, যে সকল নারী পুরুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইবাদতের মাধ্যমে বেশির থেকে বেশি স্মরণ করবে, তাদের জন্য রয়েছে 2টি পুরস্কার। লাহুম মাগফিরাতুন, তাদের জন্য 1 নম্বরে রয়েছে মাগফিরাত তথা ক্ষমা, ওয়া আজরান আযীমা, এবং তাদের জন্য রয়েছে বিরাট প্রতিদান। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমাদেরকে বেশির থেকে বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। জিকির এমন একটি ইবাদত, যে ইবাদতের জন্য কোনো সময়সীমা নাই। অন্যান্য ইবাদতের জন্য নির্ধারিত সময় আছে। নামাজ সময় মতো না পড়লে নামাজ হয় না, রোজা সময় মতো না রাখলে রোজা হয় না, যাকাত এরও একটা সময় আছে, হজ এরও একটি সময় আছে, কিন্তু জিকিরের নির্ধারিত কোনো সময় নেই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল্লাহিন। আল্লাহ নবী আল্লাহ পাক রব্বুল আলামিনকে সব সময় স্মরণ করতেন। হাঁটতে, বসতে, চলতে, প্রত্যেকটা মুহূর্তে 24টা ঘন্টা আল্লাহ নবী আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতেন। সুবহানাল্লাহ। তাহলে জিকির হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল, যে আমল করতে মানব জাতির মোটেও কষ্ট হয় না, কষ্টহীন সুন্দর একটা আমলের নাম হচ্ছে জিকির। তবে কোরআনুল হাকিমের ভিতরে জিকির শব্দে অসংখ্য অগণিত অর্থ রয়েছে। আমি জিকির সম্পর্কে
কয়েকটি আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করব, যার ভিতরে আল্লাহ তাআলা জিকিরের বিভিন্ন অর্থ বুঝিয়েছেন। যেমন জিকির মানে উপদেশ গ্রহণ করা। জিকিরের একটি অর্থ হচ্ছে উপদেশ গ্রহণ করা। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির, হে নবী আপনি আপনার উম্মতদেরকে উপদেশ দিন। ওয়াযাক্কির, উপদেশ দিন। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কারণ উপদেশ মুমিনের কাজে আসে, মুমিনের উপকারে আসে। এই বাংলার জমিনে অসংখ্য অগণিত নাস্তিক মুরতাদের আবির্ভাব হয়েছে, যারা বলে কোরআনের বয়ান শুনলে কোনো লাভ নাই, তাফসির শুনলে কোনো বয়ানে তাফসির শুনলে কোনো লাভ নাই, বয়ান শুনলে কোনো লাভ নাই। অথচ আমার আল্লাহ বলে এই বয়ান এটা ঈমানদারের জন্য উপকারী। তানফাউল মুমিনিন, মুমিন যদি এরকমের কোরআনুল কারীমের আলোচনা শুনে, উপদেশ গ্রহণ করে, উপদেশ যদি শোনে, আল্লাহ তাআলা বলেন তানফাউল মুমিনিন, উপদেশ শোনা, কোরআন হাদিসের আলোচনা শোনা এটা ঈমানদারের জন্য খুবই উপকারী কাজ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াযাক্কির, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বেশি বেশি উপদেশ দেন। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আল্লাহ বলেন এই জিকির, এই উপদেশ, এই নসিহত এটা ঈমানদারদেরকে উপকার পৌঁছাবে। তাহলে জিকিরের একটি অর্থ কি? উপদেশ দেওয়া অথবা উপদেশ গ্রহণ করা। জিকিরের দ্বিতীয় নাম্বার অর্থ, জিকির মানে কোরআনুল কারীম। কোরআনুল কারীমকেও জিকির বলা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই এই কোরআনুল কারীমকে আমি নাজিল করেছি। ওয়া নাহনু লাহু হাফিজুন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন এই কোরআনুল কারীমকে আমি নাজিল করেছি এবং এই কোরআনুল কারীমের হেফাজতকারীও আমি স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনারা শুনে আশ্চর্য হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অসংখ্য অগণিত কিতাব নাজিল করেছেন, আসমানি কিতাব নাজিল করেছেন, তাওরাত নাজিল করেছেন, জাবুর নাজিল করেছেন, ইনজিল নাজিল করেছেন, অসংখ্য গণিত কিতাব নাজিল করেছেন। তবে কোনো কিতাবের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নেন নাই, যার কারণে দেখা গেছে তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, সব কিতাবের ভিতরে পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে। আল্লাহ তাআলার আসমানি কিতাবের আসল অস্তিত্ব কোনো কিতাবের ভিতরে ঠিক নাই। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি, কোরআনুল কারীমকে সংরক্ষণ করার দায়িত্ব আমি নিয়েছি, যার কারণে দুনিয়ার শুরু লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমের একটা নুক্তার ভিতরেও কোনো পরিবর্তন হবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবীর জামানায় বড় বড় পণ্ডিতরা চেষ্টা করেছিল কোরআনের চুল পরিমাণ ভুল বের করার জন্য, কিন্তু পারে নাই। কিয়ামত পর্যন্ত অনেক মানুষ চেষ্টা করবে, কিন্তু কোরআনুল কারীমের একটা অক্ষর, একটা নুক্তা, একটা হরফের ভিতরে চুল পরিমাণ পরিবর্তন আনতে পারবে না। এজন্য আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এই কোরআনের সংরক্ষণকারী, হেফাজতকারীও স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে জিকিরের একটি অর্থ হচ্ছে কি? কোরআনুল কারীম। জিকিরের আরেকটি অর্থ হচ্ছে লাউহে মাহফুজের ভিতরে সংরক্ষিত একটি ফলক আছে। সাত আসমানে লাউহে মাহফুজ আছে। এই লাউহে মাহফুজের ভিতরে একটি ফলক আছে, যে ফলকের ভিতরে বান্দার তাকদীর লেখা আছে। দুনিয়াতে বান্দার যত রিজিক, হায়াত, মাউত সব কিছু যার ভিতরে লেখা আছে, ওইটাকে বলা হয় লাউহে মাহফুজ। ওই লাউহে মাহফুজের ভিতরে সংরক্ষিত একটি ফলক আছে। ওই ফলকের ভিতরে প্রত্যেকটা মানুষের তাকদীর লেখা আছে। ওই ফলককেও জিকির বলা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদির যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদির যিকর। আল্লাহ বলেন, লাউহে মাহফুজের ভিতরে সংরক্ষিত যে ফলক আছে, ওই ফলকের পরেই আমি জাবুরের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছি, একটা সিদ্ধান্ত আমি লিপিবদ্ধ করে দিয়েছি। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, গোটা দুনিয়ার ভূখণ্ডের মালিক হবে আমার নেককার বান্দাগণ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা লাউহে মাহফুজের সংরক্ষিত ফলকের ভিতরে লিখে দিয়েছেন যে গোটা দুনিয়ার ভূখণ্ডের মালিক হবে আল্লাহ তাআলার প্রিয় বান্দারা। আল্লাহ বলেন, এই কথাটা আমি সর্বপ্রথম লাউহে মাহফুজের ভিতরে লিখেছি, এরপরে জাবুর কিতাবের ভিতরে, এমনকি আসমানি সমস্ত কিতাবের ভিতরেও আমি লিখে দিয়েছি, সিদ্ধান্ত করেছি যে গোটা দুনিয়ার যত ভূখণ্ড আছে এর মালিক হবে কারা? আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণ। কিন্তু মুসলমান ভাইরা আমার, বাস্তবতা হচ্ছে বর্তমান দুনিয়ার দিকে যদি আমরা তাকাই, গোটা দুনিয়ার ভূখণ্ডের মালিক কিন্তু আল্লাহ তাআলার প্রিয় বান্দারা না। অনেক কাফের, মুশরিক এবং ফাজের, পাপাচার, খারাপ মানুষ কিন্তু দুনিয়ার অনেক ভূখণ্ডের মালিক হয়ে বসে আছে না? কিন্তু আল্লাহ তাআলা বলছেন, এমন একটা সময় আসবে, সব সময় কিন্তু এক অবস্থায় থাকে না। এমন একটা সময় আসবে যেই সময় গোটা দুনিয়ার ভূখণ্ডের মালিক আল্লাহর প্রিয় বান্দাদের হাতে চলে আসবে। সুবহানাল্লাহ। এই ভবিষ্যৎবাণী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন, তাওরাত, জাবুর, ইনজিল প্রত্যেকটি কিতাবের ভিতরে দিয়েছেন। এমনকি আল্লাহ তাআলা লাউহে মাহফুজের ভিতরে সংরক্ষিত ফলকের ভিতরে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে জিকিরের 3 নম্বর অর্থ কি? লাউহে মাহফুজের ভিতরে সংরক্ষিত ফলকের নাম হল জিকির। 4 নম্বর, নামাজকেও জিকির বলা হয়। নামাজকেও কি বলা হয়? জিকির। আল্লাহ বলেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলে, বান্দা আমার জিকির, এখানে জিকির মানে নামাজ, বান্দা তুমি আমার নামাজের দিকে দ্রুত গতিতে অগ্রসর হও। সুবহানাল্লাহ। তাহলে এইভাবে কোরআনুল কারীমের 268 স্থানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিকির শব্দের ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। যাই হোক মুসলমান ভাইরা আমার, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই ওইটা হলো যে গোটা দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যত বান্দার জন্য আমল পাঠিয়েছেন তার ভিতরে সবচেয়ে সহজ আমলের নাম হলো জিকির। এই জিকির করতে কষ্ট হয় না। ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করার নামই হচ্ছে জিকির।